দেখো কিভাবে এই ঠাকুর তৈরি করার পরে ঠাকুরকে ভাটির মধ্যে দিয়ে আগুন দিয়ে পোড়ানো হবে, যাতে মাটির যে প্রতিমাগুলো তৈরি হয়েছিল সেগুলো যাতে ভেঙে না যায়। তার প্রস্তুতি চলছে, কাজ চলছে। হ্যাঁ, বাইরে যায় তো। দেখো কি খাটনি করে একটা ঠাকুর বানাতে হয়। দেখো এই পুরো বেকারিতে যেমন রুটি তৈরি হয় ইট দিয়ে সব করে, এইখানেও সেরকমই চলছে, সেম সিস্টেম একদম। সব কিছু কতক্ষণ লাগবে এই পুরাতে? এটা মোটামুটি আমাদের কমে হলেও 30 ঘন্টা লাগে। চিন্তা করো, 30 ঘন্টা একে হিট দেওয়া হবে, তারপরে গিয়ে একটা ঠাকুর তৈরি হবে, মানে পুড়বে, সেটা 30-35 ঘন্টা লাগবে। এই যে সব কাঠ লাট দিয়ে সাজানো, ঠাকুরটা সাজানোর থেকে নিয়ে কমপ্লিট করতে হ্যাঁ সময় লাগে আমাদের 3 দিন পোড়া। আচ্ছা, ঠাকুরটাকে পাকা তৈরি করতে আমাদের ভাটি সাজিয়ে পুড়িয়ে বের করতে এটা আমাদের পাক্কা 3 দিন সময় লাগবে। 3 দিনে আমাদের এই ঠাকুরটা পুড়ে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন আমি যদি তাড়াহুড়া করি মাল ফেটে ফুটে যাবে, ভেঙে চলে যায়। এখনো কিছুই হয়নি ভাটি জ্বালানো। এরপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এই ভিতরটা পুরো লাল হয়ে যাবে। এখানে আগুনের তাপে আপনি বুঝতে পারবেন না, এই যে অন্ধকার অন্ধকার লাগছে সেটা অন্ধকার ভাবটা থাকবে না, পুরো যখন লাল হয়ে যাবে ভিতরটা তারপরে আমি এখানে কাঠটা পুরো মুখ ভরে দিতে পারবো। তখন আগুনের জোরটা আমার অনেক বেশি দিলে তখন গিয়ে আমার মালটা ঠাকুরগুলো পুড়বে। এখনো এর কিছুই হয়নি, এই সবে মাল গরম করা হচ্ছে। এর ভিতরে যে ঠাকুরগুলো আছে তাকে উপযুক্ত গরম করে হিটটা বাড়ানো যাবে। হিটটা বাড়ানোর আগে তার জন্য একটা উপযুক্ত গরম করতে হয় ঠাকুরকে। এখন কি কি ঠাকুরের কাজ চলছে? আমাদের গণেশ চলে গেল চতুর্থীর, গণেশ চলে গেল, এখন বিশ্বকর্মার কাজ হচ্ছে আর লক্ষ্মীর কাজ হচ্ছে। আমাদের লক্ষ্মী আর বিশ্বকর্মা এখন পরপর আছে। চল অবশ্য না, এই যে ঠাকুর যে এখন কাজ চলছে গণেশ এই যে বিশ্বকর্মা আর হচ্ছে লক্ষ্মী, তাই তো? তা এই লক্ষ্মীগুলো কোথায় যাবে, কোথায় মার্কেটে? আমাদের এগুলো বেশিরভাগই আমাদের বাংলার মধ্যেই, লক্ষ্মীটা তো বেশি বাংলার মধ্যেই চলবে, সেই কারণে আমাদের বাংলার মধ্যেই, যেমন শিলিগুড়ি, আসাম, এদিকে উড়িষ্যা, সব জায়গায় যায় কম, কিন্তু আমাদের বাংলায় সব থেকে বেশি চলে। মালদা, আসাম, শিলিগুড়ি এইসব সাইডে আমাদের এই ঠাকুরটা বেশি যাবে, লক্ষ্মীটা। আর গণেশ যেটা বানায় সেটা আমাদের বাংলার বাইরে চলে যায়। কিছু ঠাকুর আছে যেটা আমাদের বাংলায় চলে, কিছু ঠাকুর আছে যেটা বাংলার বাইরের জন্য আমাদের চলে যায়। তো বন্ধুদের জন্য, নতুন যেসব বন্ধুরা তোর ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে, তাদের যদি দরকার পড়ে কিভাবে করবে? হ্যাঁ, এই ব্যবসাটা অনেকেই করতেও পারে, যে তাদের মার্কেটে ঠাকুর ভালো চলে। অনেকেই এমন আছে যাদের মার্কেটে ঠাকুর চলে, তারা ঠাকুর বেচতে চায় কিন্তু যোগাযোগের ব্যবস্থা নেই। তারা যদি যোগাযোগ করে, এই ফোন নাম্বার দেওয়া আছে আমার এই ভিডিওতে, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে সেখান থেকে আমি টোটাল অ্যাড্রেস বলে দিলে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। পাইকারি ঠাকুর নিয়ে তারাও বিজনেস করতে পারবে মনে চাইলে। আবার কারোর যদি বাড়িতে পুজোর যাওয়ার জন্য কোনো স্পেশাল ঠাকুর লাগে তা সেটাও আমরা করে দিই আমাদের অর্ডার অনুযায়ী। তো এই বন্ধুরা তো তোমার ভিডিও অনেকেই দেখছে, দেখে কমেন্টও করছে, তাদেরকে কি বলবে? তাদেরকে অজস্র ধন্যবাদ জানাবো আমাকে ভিডিও দেখার জন্য, আমাকে লাইক করার জন্য। আমার ভিডিও পারলে শেয়ার করবেন, তারা সম্ভব হলে শেয়ার করে দেবেন, যাতে আরও 5 জন দেখতে পারে, যাদের প্রয়োজন তারা ঠাকুর পেয়ে যাবে। বা তাদের ব্যবসা করার অনেক এখন যা বর্তমান পরিস্থিতি, কর্মসংস্থা খুবই খারাপ, অনেকে নানা রকম টুকিটাকি ব্যবসা করে খায়। আমাদের এই ঠাকুরের ব্যবসাটাও 12 মাসই চলে, একটার পর একটা পরপর সিজন আসে। সেই হিসাবে এই ঠাকুরের ব্যবসাটা কীরমভাবে মালটা কিনে কী রেটে কিনে কীভাবে বেচতে হবে আমরা সেটা বলে দিতে পারি। তারা যদি জানার বা শেখার ইচ্ছা থাকে বা ব্যবসা করার যদি ইচ্ছুক কেউ থাকে, তারা যদি যোগাযোগ করে আমরা তাদের যথেষ্ট সুবুদ্ধি দিয়ে, সুপরামর্শ দিয়ে আমরা তাকে ব্যবসা করার জন্য আগ্রহী করতে পারি। এই হচ্ছে
ভাটিতে পোড়ানোর পরে ঠাকুরগুলো এরকম কালার চলে আসবে। আর তো বুঝতেই পারলে বন্ধুরা, ভাটিটা দেখো এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো, যাতে অন্য কারোর যদি দরকার পড়ে তারাও এই কাজের সাথে যুক্ত হতে পারবে। বা এরকম ধ- কোনো লোক থাকলে, ও এটা বলা ধন্যবাদ। তাহলে আবার দেখা হবে। করতে চায়